আমাদের বাপ চাচারা কি করতো? হ্যাঁ, একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না। ফজরের নামাজ পড়ে এক বল পান্তা ভাত খাইতো। আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় 5 কিলো, জিমনেশিয়ামে যাইতে হয়, কত আয়োজন, কত ওয়ার্কআউট করা হয়। এক বল কাঁচামরিচ দিয়ে, পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে। দুপুরে আবার এক বল, খাইতে বসলেই এক বল। আমরা সারা মাসে খেতে পারি না এক বল। আচ্ছা, কি খেত? খাওয়ার আইটেমটা দেখেন তো। কোনো ফরমালিন আছে? কথা বলেন। কোনো মেডিসিন ছিল না, একেবারে ফ্রেশ, হ্যাঁ, পিওর অর্গানিক। নিজেদের মাঠ থেকে আনা যে ধান, ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত। বাড়ির পুকুরের মাছ, কোনো ফরমালিন নাই। নিজের চাষ করা সবজি খেত, গোয়ালের দুধ খেত। আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি। আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেকও আমরা করতে পারি। তারাই আসলে শান্তির, সুখের, আনন্দের সময়টা তারা কাটিয়েছে। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই উই শুড টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল। কারণ পুরো সিস্টেমটাকে তারা কোলাপস করেছে, করাপ্ট করেছে। ফুড হ্যাবিট, লাইফস্টাইল, স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে। তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি, আমরা সচেতন হই। এখনই যদি সচেতন না হই, ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিতরা বেসড লাইফস্টাইল। এই ফিতরাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। তাহলে 3টা পয়েন্ট বলে ফেলছি অলরেডি। যদি আমাদের বাপ চাচারা কি করতো? হ্যাঁ, একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না। ফজরের নামাজ পড়ে এক বল